হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইদুল ফোটেক। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাকে অনেকেই বলেছেন যে ভাই আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি, এখন ফেসবুক লগ ইন করতে পারছি না। তো কিভাবে লগ ইন করতে হয় এ নিয়ে একটা ভিডিও বানান। তো যাদের এই সমস্যা তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আমি মেক করছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে আপনারা যারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন তারা খুব সহজে কিভাবে ফেসবুক লগ ইন করবেন। তো এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনার পুরো প্রসেসটা বুঝতে পারেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তবে একটা কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। তো প্রথমত আমরা চলে যাব ফেসবুকে। তো ফেসবুকে আসার পরে আমি আমার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গেছি সেই পাসওয়ার্ডটা লগ ইন করার ট্রাই করব। তো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ফোন অর ইমেল অ্যান্ড পাসওয়ার্ড নিচে। সো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। ওকে, তো ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে আমি পাসওয়ার্ড দিব, অর্থাৎ যে পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি সেটা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ সেটা দেওয়ার পরে কি আসে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই নিব। এখানে লগ ইনে ক্লিক দিলাম। এখানে লগ ইন কিন্তু হচ্ছে, বাট লগ ইন হবে না। দেখতে পাচ্ছেন এখানে লেখা এসেছে যে ইনকারেক্ট পাসওয়ার্ড, অর্থাৎ আমার পাসওয়ার্ডটা ভুল। দ্য পাসওয়ার্ড ইউ এন্টার্ড ইজ ইনকারেক্ট, প্লিজ ট্রাই এগেইন অর গেট এ কোড টু লগ ইন। ওকে, অর্থাৎ আমার পাসওয়ার্ডটা যেহেতু ভুল আছে সেহেতু লগ ইনটা হবে না। সো আমাকে অন্য প্রসেসে লগ ইন করতে হবে। তো সে প্রসেসটা কি সেটাই আমি আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন লগ ইনের নিচে একটা অপশন আছে যে ফরগট পাসওয়ার্ড। সো ফরগট পাসওয়ার্ডে ক্লিক দিতে হবে। আমরা ফরগট পাসওয়ার্ডে ক্লিক দিলাম। তো এই অপশনটিতে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর অ্যাকাউন্ট অটোমেটিক্যালি। সো এটা আপনারা নট নাও করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্টার ইউর ফোন নাম্বার, অর্থাৎ আমাদের ফোন নাম্বারটা এখানে দিতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে কোন ফোন নাম্বার। এখানে আপনি যে ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন, সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো জিমেইল দিয়ে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম, তাহলে কি করব? তো যারা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন তাদের জন্য বলছি। তো দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে সার্চ বাই ইউর ইমেইল ইনস্টেড। ওকে, সো এখানে ক্লিক করতে হবে। সো এখানে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওপরে ইন্টার ইউর ইমেইল, অর্থাৎ আমাদের যেখানে ফোন নাম্বার করার জায়গা ছিল সেখানে আমরা কিন্তু এখন ইমেইল ইউজ করতে পারবো। ঠিক আছে, সো যেহেতু আমি আমার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম, এই জন্য আমি এখানে ক্লিক দিয়ে ফোন নাম্বার করে নিব। অর্থাৎ ফোন নাম্বার অপশনটা আমি এখানে ফিরিয়ে নিয়ে আসলাম। অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে আমি আমার ফেসবুক ক্রিয়েট করছিলাম সেই ফোন নাম্বারটা এখানে আমি দিব। তো দেখতে পাচ্ছেন আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের ইমেইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আপনারা ইমেইলটা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট। এই ফাইন্ড ইউর অ্যাকাউন্ট অপশনে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চুজ ওয়ে টু লগ ইন। ওকে, উপরে এই লেখাটা আছে। তো এখানে একটা ব্যাপার আমি আপনাদেরকে বলে রাখি, এখানে যে নাম্বারটা আমি এখানে দিয়েছি সেই নাম্বারে আমাকে একটা কোড পাঠানো হবে। ঠিক আছে, সো আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক দেব। আর আপনারা যারা ইমেল দিয়েছেন তাদেরকেও ইমেইলে একটা কোড পাঠানো হবে। সো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখন কন্টিনিউ অপশনে আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে উই সেন্ট এ 6 ডিজিট কোড টু ইউর মোবাইল নাম্বার, ইন্টার দ্যাট কোড টু রিসেট ইউর পাসওয়ার্ড। অর্থাৎ তারা বলছে যে আমার ফোন নাম্বারে তারা 6 ডিজিটের একটা কোড পাঠিয়েছে, সেই কোডটা এখানে আমার ইউজ করতে হবে। ইউজ করে দেন কন্টিনিউ করতে হবে। ওকে, তো আমার ফোনে অলরেডি তারা মেসেজ পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ কোড পাঠিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কোড, এখানে 6 ডিজিটের একটা কোড পাঠিয়েছে। এখন এই কোডটা পাঠানোর সাথে সাথে আমার কিন্তু অটোমেটিক্যালি কোডটা নিয়ে এনেছে, যার কারণে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ। তো অ্যালাউ অপশনটা চলে এসেছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে কন্টিনিউ বলে যে অপশনটা আছে, কন্টিনিউ অপশনে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে টাইপ এ নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আমরা যে পাসওয়ার্ডটা ভুলে গেছি সেই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের লাগলো না। অর্থাৎ আমরা যেহেতু আমাদের ফোন নাম্বার অথবা ইমেইল দিয়ে ভেরিফিকেশন করে নিব, সেক্ষেত্রে আমাদের মানে পুরাতন যে পাসওয়ার্ড সেটার কোনো দরকার হবে না। আপনি এখন আপনার ইচ্ছা মতো যে কোনো একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন। আর এই পাসওয়ার্ডটা আপনারা একটু মনে রাখবেন, কারণ পরবর্তীতে আপনার কিন্তু অ্যাকাউন্ট লগ ইন করার জন্য এই পাসওয়ার্ডটা দরকার হবে। সো আমি এখানে আমার একটা ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিব। এবং পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই স্ট্রং ইউজ করবেন। বিভিন্ন সিম্বল, নাম্বার, লেটার এগুলো দিয়ে আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, তাহলে সহজে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, সো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন আছে, কন্টিনিউ অপশনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রসেসিং। ওকে, বলছে যে রিমেম্বার ইউর পাসওয়ার্ড। এখানে আপনারা চাইলে ওকে করে দিতে পারেন, আবার যদি না চান তাহলে আপনারা এখানে ক্যান্সেল করে দিতে পারেন। তো আমি ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুকে এখন ইন্টার করব। ওকে, দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। অর্থাৎ আমার পাসওয়ার্ড কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, বাট ভুলে যাওয়ার পরেও কিন্তু আমরা খুব সহজেই আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা আমরা লগ ইন করতে পেরেছি। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেই, এটা কিন্তু আপনারা জানেন। তো এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার, বাই।